সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ব্যাপারে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহ থেকে মুক্তির জন্য কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলোকে মাফ করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ও নবী, আপনি আমাকে এমন একটি দোয়ার কথা, ইস্তিগফারের কথা শিখিয়ে দেন যেটা আমি নামাজে পড়তে পারি। আল্লাহ নবী তখন বললেন, তখন তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া মাসুরা বলি না, তো এটা বেশি বেশি পড়ো, এটাও একটা ইস্তিগফার। এটাও কি? এটা ইস্তিগফার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সবচেয়ে ইস্তিগফারের জগতে সুপার পাওয়ার, ক্ষমতাশালী, পাওয়ারফুলি দোয়া হচ্ছে ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি মিন নার খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবিকা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ সাথে সাথে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য রাত যাপন করা মনস্থ করলেন। ওই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বলে দিয়েছে, কমিটিরা সাবধান, রাতের বেলায় চুরি হয় কিন্তু ব্যাটারি চুরি করে নিয়ে যাবে। সুতরাং ভিন দেশে কোনো লোক বা এলাকার কোনো লোক যদি মসজিদ খোলা রেখে নামাজ পড়তে চায়, তাহলে এই মসজিদ খোলা রাখা যাবে না, নিয়ম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, ভাই আপনি চলে যান। মুয়াজ্জিন সাহেব বলেন, চলে যান, মসজিদ রাতের বেলায় খোলা রাখা যাবে না, আপনি চলে যান। তখন তাকে বের করে দিল, কারণ মুয়াজ্জিন জানে না এটা কোনো সাধারণ ব্যক্তি না, এই ব্যক্তি হলো ওই সময়ের সবচেয়ে যুগ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল। জানতো না। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। এবার তিনি হাঁটতে হাঁটতে এক বাজারে আসলেন। বাজারে আইসা তিনি এক রুটি বিক্রেতার সাথে সাক্ষাৎ। রুটি খুলাইতেছে, রুটি রান্না করতেছে। তো আহমদ ইবনে হাম্বল তিনি তার কাছে বললেন, ভাই খাব্বাস, রুটি বিক্রেতা ভাই, আপনি আমাকে এই রুটি বানাইতেছেন এই চুলার কাছে, কারণ ওই সময় খুব শীত ছিল, তিনি তার শরীরটা কাঁপছিল, এমনিতে বার্ধক্য উপনীত হয় ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি আগুন তাপানোর জন্য তার কাছে অনুরোধ করলো, ভাই একটু দেবেন আপনার এই চুলার কাছে থেকে একটু আগুন তাপায় নিজের শরীরকে উষ্ণ করতে, গরম করতে। তো এতে আর সমস্যা কি? তিনি বললেন, এতে আর সমস্যা কি, আসুন। আহমদ ইবনে হাম্বল তিনি দেখলেন যে এই রুটি বিক্রেতা তিনি যখন রুটি বানাচ্ছিল, যখন এরকমভাবে রুটি উল্টাচ্ছিল, খামিরা তৈরি করছিল, তো খামিরা তৈরি করার সময় বলে আস্তাগফিরুল্লাহ, পরে কি আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি উল্টায় আবার উল্টায় তখন আবার বলে আস্তাগফিরুল্লাহ। গ্লাসে ধরতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, কাউকে খাবার দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, তার জবান দিয়ে বারবার আস্তাগফিরুল্লাহ আসতেছে। তখন আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার জবান দিয়ে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আসতেছে, আপনি খুব বেশি আস্তাগফিরুল্লাহ বলতেছেন, তার কারণটা কি? রুটি বিক্রেতা খাব্বাস থেকে বলেন, ভাই শুনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি থেকে বেশি দোয়া করি, নিজের গুনাহের জন্য অনুতপ্ততা করি, আমার ভুলের জন্য আল্লাহর কাছে খুব মার্জনার জন্য দোয়া করি। আমি উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ বলতাম। আস্তাগফিরুল্লাহ বেশি বলার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে।
মানে হচ্ছে আমি আল্লাহর কাছে আমার জীবনে যা কিছু চেয়েছি আমার আল্লাহ আমার চাইতে দেরি, কবুল করতে দেরি না। আস্তাগফিরুল্লাহ, এটা এই ইস্তিগফার বলার কারণে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে। এবং হুজুর আমার একটাই আফসোস, বলে আমার একটাই আফসোস, আমি আমার জীবনে মুস্তাজাব দাওয়া হওয়ার কারণে সব কিছু পেয়েছি ঠিক, কিন্তু একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই। ওইটা হলো এই জমানার, শুনেছি এই জমানার সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস হলো আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বলের সাথে এখনো আমার সাক্ষাৎ হয় নাই। আমার একটা দোয়ায় কবুল হওয়ার বাকি ছিল, আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হওয়া। তখন সাথে সাথে আহমদ ইবনে হাম্বল বলতেছে, আরে পাগল, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আরে বোকা, তোমার সামনে যে মুরব্বি লোকটা আছে উনি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে, ইস্তিগফারের বদৌলতে তোমার সব দোয়াই কবুল করেছে। সুতরাং